আসসালামু আলাইকুম। ইউএস সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা কথা বলবো ক্যানভা নিয়ে। ক্যানভা মূলত একটি অনলাইন ইমেজ ক্রিয়েশন সাইট, যার সাহায্যে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার সমস্ত সাইজের ইমেজ খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। এর জন্য আপনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা দক্ষতার কোনো প্রয়োজনই নেই। সো চলুন আমরা দেখিয়ে কীভাবে ক্যানভা দিয়ে কাজ করতে হয়। তো প্রথমে আমরা সার্চ দিব ক্যানভা লিখে। সার্চ দেওয়ার পরে আপনাকে একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনাকে ক্লিক করতে হবে সাইন আপে। এরপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি আপনার একটা ইমেল অ্যাকাউন্ট দিবেন। আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনি কিসে কাজ করেন, আপনার প্রফেশনাল কি একটা দিয়ে দিবেন। স্টুডেন্ট হলে স্টুডেন্ট, হাই স্কুল হলে হাই স্কুল, কন্টিনিউ। এরপরে এগুলো স্কিপ করবেন, স্কিপ করে যাবেন। এই হচ্ছে মূল ক্যানভার ইন্টারফেস। এখানে আপনি পাবেন অনেক রকম কন্টেমপ্লেট, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপনার টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে। লিঙ্কডইন, পিন্টারেস্ট, পিং, নিউ ইয়ার কার্ড, ইউটিউব আইকন সবগুলো এখানে দেওয়া আছে। এরপর আপনি ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ দিবেন যে কোনো আপনার যে সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করবেন ওই সোশ্যাল মিডিয়া এখানে সার্চ দেওয়ার পরে ওই সোশ্যাল মিডিয়া সম্পর্কে সব রকম টেমপ্লেট আপনাকে শো করাবে এখানে। আপনি যদি এখন ইউটিউব নিয়ে কাজ করতে চান তাহলে ইউটিউব লিখে সার্চ দিবেন। ইউটিউবে যত রকমের পিকচার প্রয়োজন হয়, যত রকম সাইজ অনুযায়ী পিকচারের প্রয়োজন হয়, সব রকমের পিকচার এখানে, সব রকমের সাইজ এখানে দেওয়া আছে। যেমন ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব ডিসপ্লে অ্যাড, ইউটিউব আইকন, থাম্বনেইল, ভিডিও অ্যাড, আউটরো, ইন্ট্রো, থাম্বনেইল, চ্যানেল আর্ট সব রকম দেওয়া আছে। আমরা যদি থাম্বনেইলে ক্লিক করি তখন ইউটিউব থাম্বনেইলের একটি সাইজ এখানে শো করবে। এখানে কিছু ফ্রি টেমপ্লেট দেওয়া আছে, যেগুলোর সাহায্যে আপনি আপনার ইমেজকে আরও সুন্দরভাবে এডিট করতে পারবেন। কিছু ভিডিও দেওয়া আছে এখানে। এখান থেকে আপনি সার্চ দিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি টেমপ্লেট চুজ করতে পারবেন। যেমন ফুড লিখে সার্চ দিলে ফুডের টেমপ্লেটগুলো এখানে শো করবে। আমি যদি গিফট লিখে সার্চ দিই গিফটের টেমপ্লেটগুলো শো করবে এখানে। সব রকমের টেমপ্লেট আবার কিন্তু ফ্রি না, কিছু টেমপ্লেট আছে পেইড, এগুলো পেইড করে ইউজ করতে হয়। বেশিরভাগই ফ্রি থাকে, পেইডগুলো খুব কমই দেখা যায়। যদি ফ্রি চেনার উপায় হচ্ছে এখানে ফ্রি লেখা থাকে, পেইড থাকলে ওটা ফ্রি লেখা থাকে না, শুধু 3 ডটটা থাকে। এটি হচ্ছে চেঞ্জ। আপলোডে যাওয়ার পরে এখন যেহেতু আমি কোনো কিছু আপলোড করিনি এখন পর্যন্ত, চ্যানেলটা আইডিটা পুরাই নিউ, সেই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। যদি আমি এখানে আপলোডে যাই এবং ডিভাইসে যাই, যাওয়ার পরে
একটি ছবি আমি এখানে নিয়ে এসেছি। এটাকে আমি যদি এভাবে টেনে লম্বা সাইজ অনুযায়ী বসাই দিই, এটি কিন্তু একটা ইউটিউব থাম্বনেইল হয়ে গেছে। এখন এটাকে ইউজ করতে পারবেন একটা ইউটিউব থাম্বনেইল হিসেবে আপনি। সো এইভাবে আপনি এখানে আপলোডেড মিডিয়ায় যাবেন, তারপরে যদি ফেসবুক থেকে কোনো ছবি আনতে চান ফেসবুক ক্লিক করবেন, যদি গুগল ড্রাইভে কোনো ছবি থাকে আপনার গুগল ড্রাইভে ক্লিক করবেন, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম আর ড্রপবক্সে ড্রপবক্স। এরপর যদি টেমপ্লেট ইউজ করতে চান টেমপ্লেটে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো ফটো পাবেন, যেগুলো স্থির চিত্র, স্থির ইমেজ ফটো পাবেন। এখানে টেমপ্লেটের মধ্যে বেশি কিছু কিছু আছে ভিডিও, টেমপ্লেটে কিছু কিছু ভিডিও থাকে, যেমন এটি একটি ভিডিও, ভিডিও একটা আইকন দেওয়া আছে। ফটোতে দিলে অনেক ফ্রিতে অনেক ভালো ভালো ছবি পাবেন আপনি এখানে। এলিমেন্টস, মাঝে মধ্যে আমাদের কিছু ছবি দরকার হয়, কিছু সাইজ অনুযায়ী কিছু ছবি দরকার হয়, বা কিছু এলিমেন্টের প্রয়োজন হয় কোনো কিছুকে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। সেই জন্য যেমন এই চারটা যদি আমি নিয়ে আসি, মাঝে মধ্যে এগুলো দিয়ে অনেক কিছু বোঝানো দরকার হয়। তো এইটা নিয়ে আসার পরে আমি এখানে ইউজ করতে পারবো, এবং এটার মধ্যে আপনি কী কী দিতে চান এখানে সব কিছু আছে। সিলেক্ট বার চার্টগুলো সিলেক্ট করে দিতে পারবেন। দেন এটাতে রাইট বাটন ক্লিক করলে একটা অপশন আসে, এখানে আপনি ডিলিট করলে ডিলিট করে দিতে পারবেন। এছাড়া এখানে অনেক ধরনের, যেমন এই ছবিগুলো, এগুলো খুব ইজিলি ফ্রিতে এখানে পাওয়া যায়। ইমোজিগুলো, এবার ফুলের ইমোজি, অনেক ধরনের ইমোজি এখানে পাওয়া যায়। যেগুলো এখানে এলিমেন্ট বলে আখ্যায়িত করা হয়। এরপর আসি টেক্সটে প্রথমেই হেডিং টেক্সট আছে, এখানে সাব হেডিং আছে, লিটল বিট অফ বডি টেক্সট, এগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এর চেয়েও যেগুলো স্টাইলিশ কিছু টেক্সট আছে, যেগুলো দিয়ে আমরা কোনো কিছুকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি, সেই জন্য কিছু সাইজ দেওয়া আছে এখানে, এগুলো ফ্রিতে ইউজ করতে পারবো। সবগুলো এখানে ফ্রিতে দেওয়া আছে। অনেক ছবি দেওয়া আছে, সাইজ দেওয়া আছে এখানে। এরপর আসি মিউজিক, অনেক ধরনের মিউজিক এখানে দেওয়া আছে। যদি আপনি ইউটিউব ভিডিওর ইন্ট্রো বা আউট্রো বানাতে চান, তাহলে এখান থেকে আপনি কোনো ধরনের মিউজিক নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলে এটি এখানে চলে আসবে। ভিডিওস, যদি কোনো ভিডিওস দরকার হয় আপনার ইন্ট্রো বা আউট্রো, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, এটা দেওয়ার সময় আমরা বেশিরভাগ দেখি এতে দেওয়া থাকে। পিছনে এই তারাগুলো লাইটিংগুলো দেওয়া থাকে, তো এগুলো ইউজ করতে পারি। এরপর আসি ব্যাকগ্রাউন্ডে, আমরা যদি এই ছবিটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, যদি এরকম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই এখানে, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যদি আমরা অন্য কিছু বসাতে চাই, যেমন এই ছবিতে বসানো, এই ছবিটা বসাতে পারি, আশেপাশে দিয়ে এই ছবিটা বসাতে পারি, খুব সুন্দরভাবে এই ছবিটা বানাতে পারি আমরা। এরপরে ব্যাকগ্রাউন্ডে অনেক রকম, তারপরে এখানে সিলেক্ট করে দিতে পারি কীরকম ব্যাকগ্রাউন্ড আমার দরকার, এটা আমরা সার্চ দিতে পারি।
ফোল্ডার। এখন পর্যন্ত আপনি কি কি ছবি ক্রিয়েট করছেন, এখান থেকে কি কি ছবি ক্রিয়েট করছেন সবগুলো আপনি এখানে চাইলে এখানে এসে রাখতে পারেন। এরপর আসা যাক পজিশন নিয়ে। ধরুন আপনি ব্যাকগ্রাউন্ডটা সামনে আনতে চাইতেছেন বা এই ছবিটা পিছে নিতে চাইতেছেন, তখন আপনি কি করবেন? জাস্ট পিছেরটাকে আপনি সিলেক্ট করবেন। প্রথমে সামনেরটাকে সিলেক্ট, যেটা পিছে নিতে চান ওটাকে সিলেক্ট করবেন। এটাকে আপনি পিছে নিতে চান, পজিশনে ক্লিক করবেন, লেফট রাইট। টেক্সটটাকে আমি পিছিয়ে নিতে চাইছি, তখন আপনি পজিশনে ক্লিক করবেন এবং এখানে ব্যাকওয়ার্ড দিয়ে দিবেন। এটা কিন্তু আর এখানে নেই, পিছে চলে গেছে। এটা কিন্তু পিছে চলে এসেছে। এটাকে যদি আমরা আবার সামনে নিয়ে আসতে চাই তাহলে ওভাবে সিলেক্ট করব, পজিশনে ক্লিক করব, ফরওয়ার্ডে ক্লিক করব। এটি কিন্তু এখন সামনে চলে আসছে। এটি অনেকগুলো দুইবার করে দেওয়া লাগতেছে, চলে আসছে সামনে। এইভাবে পজিশন চেঞ্জ করা যায় এখানে। এছাড়াও আপনি কোনো টেক্সট যদি কোনো টেক্সট লিখেন, ওই টেক্সটের কালার চেঞ্জ করার জন্য কিছু টুল আছে। যেমন এইখানে আমি অ্যাড এ হেডিং, এইটা টেক্সট, এটি কালার ব্ল্যাক কালার আছে, আমি এটাকে অন্য কালার নিতে চাইছি, তখন আপনি এখানে এইটি ক্লিক করবেন। করলে এখানে রেড থাকবে, রেড দিয়ে দেবেন, যেটা আপনার পছন্দ করে দিয়ে দিতে পারবেন। রেড হয়ে গেছে। এরপরে আসি অ্যানিমেশন। এখানে মাউস নিলে আপনি দেখাবেন দেখ কীরকম করবে। দিক থেকে এদিকে স্লাইড হবে, উপর দিকে উঠে যাবে, সাইড হয়ে সাইডে চলে যাবে। যেমন এখন এটা দেওয়ার পরে এটা এরকম করবে, আমি কিছু করবো না। এরপর আপনার ডাউনলোড দিয়ে দিবেন। ভিডিও আইতেছি স্যার। সো এইভাবে ডাউনলোড দেওয়া যায়। এরপরে আপনি হোমে যাবেন, হোমে যাওয়ার পর ক্রিয়েটে ক্লিক করার পরে অন্য যদি কোনো, এখন ফেসবুকের কোনো ছবি যদি আপনি এডিট করতে চান তাহলে ফেসবুক লিখে সার্চ দিবেন। ফেসবুক লেখার আগে ফেসবুক চলে আসছে। ফেসবুকে যদি কোনো ছবি আপনি ক্রিয়েট করতে চান এবং ফেসবুকের কভার তৈরি করতে চাইতেছেন, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফেসবুকের কভার একটা সাইজ চলে আসবে। কভারে কী কী দেওয়া আছে, এরপর আপনার এখানে অনেকগুলো টেমপ্লেট শো করবে। টেমপ্লেটগুলো ওখানে আগে দেওয়া আছে সবগুলো ফ্রি, বেশিরভাগই ফ্রি এখানে টেমপ্লেটগুলো। এরপরে একটা টেমপ্লেট সিলেক্ট করলেন,
সিলেক্ট করার পরে আপনি এখানে ইচ্ছে মতো নিজের নাম লিখলেন, যা খুশি লিখলেন, যা খুশি এখানে লিখলেন, আপনার সম্বন্ধে যা খুশি লিখলেন। তারপর এটার মধ্যে আপনি আপনার মতো করে লিখলেন। যদি কিছু না চান তাহলে ডিলিট করে দিলেন, আপনার এটা ভালো লাগতেছে না ডিলিট করে দিলেন। আর যদি মনে চাই এখানে একটা ছবি দেওয়ার, আপনি নিজের একটা ছবি দেওয়ার জন্য, তাহলে এটা সুন্দর মতো ডিলিট করে একটা এলিমেন্টরে যাবেন। এলিমেন্টরে যাওয়ার পরে একটি এই সার্কেল নেবেন, একটা ফ্রেমস এটাকে বলা হয় ফ্রেমস, একটা ফ্রেমস নেবেন। তারপরে আপলোড থেকে যে কোনো একটা ছবি, কারো একটা ছবি নিয়ে আসবেন। ডিভাইসে গেলাম, ডিভাইসে যাওয়ার পরে একটা ছবি নিলেন, এখানে দেওয়ার পরে এটা পেস্ট হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো, মন মতো, খুশি মতো আপনার ছবিগুলো ক্রিয়েট করতে পারবেন। এরপর যদি চান এটি আপনি কারোর সাথে শেয়ার করতে, তাহলে শেয়ার লিঙ্ক আছে এখানে। তারপরে ফেসবুকে শেয়ার করতে পারেন, এরকম শেয়ারে অনেকগুলো অপশন আছে। আর ডিরেক্টলি ডাউনলোডের জন্য আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে। ম্যাক্সিমাম টাইম ডাউনলোড হয়ে যাবে। যদি ডাউনলোড না হয়, ডাউনলোড না আসে, যদি ডাউনলোড লেখা না আসে, তাহলে বুঝতে হবে আপনি কোনো পেইড টুলস ইউজ করে ফেলছেন। পেইড টুলস বলতে বোঝায় আপনার টেমপ্লেটের মধ্যে গেলে অনেকগুলো টেমপ্লেট আছে পেইড, যেগুলো আপনাকে টাকা দিয়ে নিতে হবে। এখানে অবশ্য এরকম কোনো পেইড কিছু দেখতেছি না। এখানে বেশিরভাগই ফ্রি, বাট অনেকগুলো পেইড থাকে, পেইড কিছু টুলস থাকে। যেমন এলিমেন্টারি গেতে বেশি দেখা যায় পেইড জিনিসের, পেইড টুলসে বেশি দেখা যায়। যেমন এখানে আপনি যদি আইফোন লিখে সার্চ দেন, এভাবে চেক করে নিতে পারেন। মাউস নিলে এখানে ফ্রি দেখাবে, মাউস নিলে কিছুর উপর রাখলে ফ্রি দেখাবে। তো এখন তো কোনো ফ্রি পেইড কিছু দেখতেছি না। আপনারা যদি কাজ করতে গিয়ে ফ্রি কিছু দেখেন, পেইড কিছু দেখেন, তাহলে আপনি ওগুলো ইউজ করবেন না। ইউজ করলে ওগুলোর জন্য আপনার ছবি ডাউনলোড করতে দিবেন না ওরা। যদি ডাউনলোড করতে না পারেন তাহলে ওটি দিয়ে ধরেন আপনি কোনো কাজ করতে পারবেন না, কোনোভাবে কোনো কিছু করতে পারবেন না। তো ওটার কোনো দরকার নেই। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। খুদা হাফেজ।